আপনার বাসায় পাকা কলা থাকলে আপনিও কিভাবে নরম তুলতুলে কলার পিঠা তৈরি করতে পারবেন সেটাই আমি আমার রেসিপিটিতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি 6 থেকে 7টা পাকা কলা নিয়েছি। নিয়ে একটা মিক্সার বলে নিয়ে নেব। 1 কাপের মতো আমি চিনি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিব। লবণের পরিমাণটা আপনারা কম বা বেশি স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এগুলো আমি খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়েছি আমি 1 কাপের মতো নারিকেল কুচানো, দিয়েছি 1 কাপের মতো ময়দা, 1/3 কাপ চালের গুঁড়া দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিব 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে আবারও মেখে নিব যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। দেখলেই বুঝবেন যে বাটারটা কেমন পারফেক্টলি আমি তৈরি করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এই পিঠাটি আমি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা যখন একদম হাই হিটে গরম করে নিব তখনই আমি পিঠাটি ছেড়ে দিব আর চুলার আঁচটি একদম মিডিয়াম করে দিব। যদি হাই হিটে পিঠাটি আমি ফ্রাই করি তাহলে উপর নিচে একদম কালচে হয়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থাকবে। এই পিঠাটি বিকালের নাস্তার জন্য বা মেহমান আসলে একদম খুবই সহজে ঝটপট করে তৈরি করে দিতে পারবেন। পিঠাটি মিডিয়াম হিটে ফ্রাই করলে আপনার 10 থেকে 12 মিনিট লাগতে পারে। আমার পিঠাটি হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। সবার আগে আমার চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি পিঠাটির উপরে কিছু নারকেল কুচি দিয়ে আমার মন মতো করে পরিবেশন করে নিয়েছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।